সাকিবিয়ান ভাইরা বোনেরা, তুফান সিনেমাটার এখন অবস্থা কি জানো? তুফান সিনেমাটার এখন অবস্থা হচ্ছে শাহরুখ খানের জওয়ানের মতন। একদম একদম পরিষ্কার, আমি পরিষ্কার ভাষায় বলছি। জওয়ানের ক্ষেত্রে আমরা এরকম সিনারিও ঘটতে দেখেছিলাম। ডে বাই ডে কালেকশন কমার বদলে কালেকশন বাড়ছিল, আরো ইনক্রিজ করছিল। তুফানের বেলাতেও এক্স্যাক্টলি তাই। আমি বারবার বলেছি, যদি তুলনা করতেই হয় ভাই, বাঘ আর সিংহের তুলনা করো, কি বাঘ আর বিড়ালের তুলনা করো তোমরা মাঝে মধ্যে। আর কি কজন কেউ ভোবো ভোবো করতে চলে এলো, তোমরা সাকিবিয়ানরা তাদেরকে গিয়ে কমেন্টে রিপ্লাই করতে চলে যাও। এগুলো তারা ইচ্ছে করে করে, জানে যে তোমাদের দ্বারা তাদের রিচ বাড়বে। বা দেখতে পাচ্ছ না আমি কত রকম ভাবে হেনস্থার শিকার হচ্ছি সোশ্যাল মিডিয়ায় এসে। কেন করে তারা আমাকে নিয়ে হেনস্থা? জানে যে তোমরা সাকিবিয়ানরা কেউ কেউ হলেও গিয়ে প্রোটেস্ট করবে আর ওদের পোস্টের রিচটা বাড়বে। তো পাতি কথা, এগুলো খুব সিম্পল ওয়ের হিসেব। তাই আমি বলবো যে বাঘের সঙ্গে বিড়ালের তুলনা যখন হবে, তখন বাঘ তো বাঘই হয়, বাঘরা বাঘের মতনই থাকো, তোমরা বাঘের ফ্যান, এটুকু মাথায় রাখো। ব্যাস, আমি এর থেকে বেশি কিছু বলবো না। ছোট কথায় অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম। এবারে চলে আসি যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে তুফানের ডে 6 বক্স অফিস কালেকশন। বন্ধুরা, পঞ্চমতম দিনের রেকর্ডকেও ব্রেক করে দিয়েছে 6 ডেতে। আমি তোমাদেরকে এক্স্যাক্টলি এটাই বলছিলাম যে তুফান ভাই কি খেলা দেখাতে শুরু করেছে। অবিশ্বাস্য খেলা, খেলার পর খেলা, রেকর্ডের পর রেকর্ড, জাস্ট তছনছ করে দিচ্ছে। মাল্টিপ্লেক্স থেকে একটা বাংলা সিনেমা একদিনে 73 লক্ষ টাকা কালেকশন করে। তোমরা ভাবতে পারছো লাস্ট কোন বাংলা সিনেমাটা? আমি 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 দুই বাংলা মিলিয়েই বলছি, চলো, লাস্ট কোন বাংলা সিনেমাটা একদিনে মাল্টিপ্লেক্স চেইন থেকে কালেকশন করতে পেরেছিল 73 লক্ষ টাকা? তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও। মানে আমি সিরিয়াসলি একটু জানতে চাই, কেন এই মানুষটাকে নিয়ে ভিডিও বানাবো না রে ভাই? আমার খুব ভালো লাগে স্বপনবাবু এত ওপেন, এবং উনি এত সুন্দরভাবে ভিডিও প্রেজেন্ট করেন। উনি কালকেও একটা ভিডিও প্রেজেন্ট করেছেন যে কে নাকি বলেছে যে তুফানের জন্যে ভিডিও, মানে তুফানকে নিয়ে পজিটিভ ভিডিও করার জন্য রায়হান রাফি নাকি ইউটিউবারদের পয়সা দিয়েছে। তা স্বপনবাবু এত সুন্দরভাবে বলেছেন বিষয়টা যে ভাই, রায়হান রাফিকে পয়সা দিতে হয় না, সাকিব ভাইয়াকে নিয়ে ব্লগ বানালে ইউটিউব ক্রিয়েটারদের এমনিই টাকা দেয়, কেননা সাকিবিয়ানরা ভালোবেসে সেই ভিডিওগুলো দেখে। আমি সদা সর্বদা বলছি তো, আমি এতদিন এত এত টপিক নিয়ে তো আলোচনা করেছি। আমি লাস্ট 1 বছরে এত ভালোবাসা পেয়েছি বাংলাদেশ থেকে এবং সাকিবিয়ানদের তরফ থেকে, যা আমি জীবনে কোনোদিন ভুলবো না, আমাদের চ্যানেল ভুলবে না। সারা জীবন তোমাদের কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো এবং অনেক প্রাউড ফিল করি যে আমাদের বাংলায় এরকম একজন হিরো আছেন যার আজও পর্যন্ত মাল্টিপ্লেক্স চেনে কালেকশন করার ক্ষমতা 73 লক্ষ টাকা একটা দিনে থাকে, মেইন স্ট্রিম একটা মশালা ছবি দিয়ে। যাই হোক, অনেক কথা আগে বলে ফেলেছি, এবার চলে আসি বক্স অফিস কালেকশন নিয়ে। থ্যাংক ইউ দেবো বিএমআরকে। বিএমআর আবার প্রতিদিনের ন্যায় আমাদের কাছে ডে 6-এর বক্স অফিস কালেকশন নিয়ে চলে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি গতকাল ডে 6-এ তুফান 73,69,000 টাকা কালেকশন করেছে। এটা গ্রস কালেকশন। আমরা দেখে নিই এক্স্যাক্টলি মাল্টিপ্লেক্সের সিনারিও কি ছিল গতকাল। হিস্টোরিক হেক্সা পঞ্চম দিন থেকে শো বাড়ল ষষ্ঠ দিনে এসে ভেঙে গেল পঞ্চম দিনের রেকর্ড। স্টার সিনেপ্লেক্সে গতকাল চলা 56টি শোয়ের মধ্যে 52টি ছিল হাউসফুল, 2টি ছিল অলমোস্ট ফুল। ঢাকার লায়নে চলা 12টি শোয়ের মধ্যে 8টি ছিল হাউসফুল, 1টি ছিল অলমোস্ট ফুল। চট্টগ্রামে সিলভার স্ক্রিনে চলা 7টা শোয়ের মধ্যে 5টি ছিল হাউসফুল। বগুড়া মমিনে চলা 4টে শোয়ের মধ্যে 3টে ছিল হাউসফুল। গ্র্যান্ড সিলেটে চলা শোয়ের 4টের মধ্যে 1টা ছিল হাউসফুল, 1টা ছিল অলমোস্ট ফুল। শুধুমাত্র এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স এখানে এই বাকি মাল্টিপ্লেক্স বা বাকি সিনেপ্লেক্সগুলোর তুলনায় একটু আন্ডার পারফর্ম করছে, বাট সেটা কিন্তু একদম জঘন্য একটা কালেকশন করে আনছে এরকমটা একদমই নয়। আমরা দেখতে পাচ্ছি যে সেরকম হাউসফুল গতকাল গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সে মোস্ট প্রবাবলি হয়নি। সবকটাই মোটামুটি 65-70% এইরকম অকুপেন্সিতে মোস্ট প্রবাবলি ছিল প্রত্যেকটা শো। তো এই হচ্ছে বিষয় তুফানের, এবং সবটা যদি আমরা যোগ করি যে কালেকশনটা আসছে, আমি আরও ডিটেলসে কালেকশন পাবো, তখনও আমি বিএমআরকে ক্রেডিট দেবো। তারা একদম ভাগ করে করে কালেকশন দেয় যে স্টার সিনেপ্লেক্স থেকে কত, লায়ন সিনেমাস থেকে কত, ব্লকবাস্টার সিনেমাস থেকে কত, সেগুলো তোমাদের সামনে প্রেজেন্ট করি। আমার ভালো লাগে প্রেজেন্ট করতে।
আমি জানি যারা ভিডিও আমার পছন্দ করে দেখতে, তোমরা ভালোবেসে আমার ভিডিও দেখো, আর আমাকে ভালোবাসার থেকেও বেশি তোমরা ওই মানুষটিকে ভালোবাসো যার জন্য আজকে চলচ্চিত্র, বাংলাদেশের চলচ্চিত্র জগৎ টিকে আছে, যে মানুষটার নামে মেগাস্টার শাকিব খান। তো আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল যে কালেকশনটা দাঁড়াচ্ছে 3,72,00,000 টাকার গ্রস কালেকশন হয়েছে তুফানের প্রথম 6 দিনে। 3,72,00,000 টাকা মাল্টিপ্লেক্স চেন থেকে, অবশ্যই পয়েন্ট টু বি নোটেড, মাল্টিপ্লেক্স কালেকশন থেকে, এখানে কোনো সিঙ্গেল স্ক্রিন ইনক্লুডেড নেই। প্রথম দিনের কালেকশন ছিল 29,61,000, দ্বিতীয় দিনে ছিল 61,37,000, তৃতীয় দিনে ছিল 66,71,000, চতুর্থ দিনে ছিল 70,32,000, পঞ্চম দিনে ছিল 71,03,000, ষষ্ঠ দিনের সব দিনের রেকর্ডকে ব্রেক করে দিয়ে 73,69,000 টাকা। আজকে থেকে বেসিক্যালি তুফানের মেইন খেলাটা কিন্তু শুরু হবে, কেননা আজকে ডে 7 এবং ওয়ার্কিং ডে, মানে আজকে সানডে, আমাদের ইন্ডিয়া হলিডে হলেও বাংলাদেশ তো হলিডে নয়, ওয়ার্কিং ডে। তো আজকে থেকে এটাই দেখার পালা যে এই যে 7 দিন ধরে এবং বা 6 দিন ধরে যে তাণ্ডবটা চালালো তুফান, সপ্তমতম দিন থেকে এটা কি পজিশনে গিয়ে দাঁড়ায়, এইটা হচ্ছে এখন বিষয়। তোমাদের কি মনে হচ্ছে পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। তবে আমি চলে যাওয়ার আগে এটুকু বলি, প্রথম 6 দিনে তুফান যা কামিয়ে ফেলেছে, ভাই কোনো একটা বাংলা সিনেমাকে কামিয়ে দেখাতে বল, আমি এত বড় চ্যালেঞ্জ দিলাম, চল কোনো একটা বাংলা সিনেমাকে কামিয়ে দেখাতে বল। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। আসলে না ব্যাপারটা কি হয়, পোকিং করলেই মনে হয় তখন ধুইয়ে দিই ভিডিও করতে এসে, কেননা আমিও তো ভাই রক্ত মাংসে করা মানুষ, কত পোকিং সহ্য করব। এটা তো এক্সটেন্ড লেভেল পর্যন্ত যখন চলে যায় তখন সত্যি কথাগুলো গলগল গলগল করে বেরিয়ে আসে, আর গলগল করে সত্যি কথাগুলো বেরিয়ে গেলেই অনেকের চোখে খারাপ হয়ে যায়, তাতে আমার লবডঙ্কা কি হলো, ক্যাঁচ কলা। সত্যি হজম করার ক্ষমতা অনেকেরই থাকে না, ওই জন্যই তো প্রবাদ বাক্যটা আছে, সত্যি কথা সর্বদা তিতা লাগে ভাই। শেষ করলাম ভিডিওটা, টাটা।